আপনার চোখের পানি, মনের আবেগ যা আছে আপনার জীবনে সবকিছু আল্লাহর সামনে ঢেলে দেবেন। আপনার কষ্ট, আপনার আবেগ, আপনার যন্ত্রণা, আপনার মনের আকাঙ্ক্ষা, আপনার জীবনের বেদনা, এই সমস্ত কিছু কোথায় প্রকাশ করতে হবে, কোথায় বলতে হবে, কার সামনে বলা উচিত? অবশ্যই তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, তিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা। সত্যি বলতে মানুষকে আবেগ দেখিয়ে কোনো লাভ নেই। মানুষকে আবেগ দেখিয়ে কি কোনো লাভ আছে? আপনার কি মনে হয় মানুষকে আবেগ দেখিয়ে কি কোনো লাভ হয় প্রকৃত অর্থে? নিজের আবেগ, নিজের আকাঙ্ক্ষা, নিজের চাহিদা, নিজের মনের কষ্ট সমস্ত কিছু রবকে বলা উচিত, রবকে শোনানো উচিত, কারণ তিনিই তো সমাধান করার ক্ষমতা রাখেন। মানুষ কি আপনার চোখের পানির মর্ম বুঝবে? মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বোঝে? প্রকৃত অর্থে নিজেকে প্রশ্ন করে দেখুন তো। আপনার পরিবারের কোনো সদস্য মারা গেল, আপনার বাবা মারা গেল, আপনার মা মারা গেল, আমাকে দিয়ে দোয়া করাচ্ছেন। আমি হয়তোবা কিছুটা কষ্ট বুঝব, কিন্তু আপনার ফিলিংস, আপনার অনুভূতি, আপনার জায়গা থেকে আমি নিজেকে সেইভাবে নিজেকে কখনোই অনুভব করতে পারবো না। যদি আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করেন, যদি আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের মানুষ, আপনার আপন মানুষের জন্য দোয়া করেন, তাহলে আপনার যে অনুভূতি আর একজন দোয়া করলে তার অনুভূতি এক হবে না। আর এই অনুভূতিগুলো কে বুঝতে পারবেন? আপনার রব আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে আছেন। কেন এটা বোঝার চেষ্টা করেন না? এক ব্যক্তির কাহিনী আপনাকে বলি। এক ব্যক্তির খুব শখ যে তিনি সাহাবীদের মতো নামাজ পড়বেন, নামাজ শিখবেন। তো একজন খুব দামি আলেমের কাছে এসেছেন এবং জিজ্ঞাসা করছেন যে কিভাবে সাহাবীদের মতন করে নামাজ পড়া যায়। তো সেই আলেমটি আর একজন আলেমের সন্ধান দিয়েছেন যে সেই আলেমের কাছে যাও, তিনি আরো ভালোভাবে বলতে পারবেন। তো সেই ব্যক্তি একটু অবাক হয়েছিল, কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মুহাদ্দিস, আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মুহাদ্দিস নন, কিন্তু তিনি অনেক বড় আবেদ। তানার কাছে গিয়ে বলছেন যে অমুক আমাকে পাঠিয়েছে, আমাকে সাহাবীদের মতন করে নামাজ কিভাবে পড়তে হয় সেটা শিখিয়ে দেন। তো তখন সেই আবেদ ব্যক্তি বলেন যে ঠিক আছে, সুন্দর করে অজু করে এসো। অজু করার সময় একটা জিনিস খেয়াল রাখবে যে আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য অজু করছি, আমি শুধুমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছি, এটা খেয়াল রাখবেন অজু করার সময়। তখন সেই ব্যক্তি যখন অজু করতে যাচ্ছেন, তখন সেই আবেদ ব্যক্তি তাকে আবার একবার বললেন যে দাঁড়াও, এটা কিন্তু মনে রেখো যে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি অজু করছো। যখন অজু করছেন তখনও একবার বলেছেন যে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো। এরপর যখন নামাজে দাঁড়ানোর জন্য প্রস্তুত হচ্ছেন, তখনও একবার বললেন যে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো। এমন চিন্তা ভাবনা তৈরি করো যে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমি নামাজ পড়ছি। এরপর যখন সেই ব্যক্তি নামাজ শুরু করলো, তখন তার মন তো এদিক ওদিকে চলে যায়, এবং যখনই মন এদিক ওদিকে চলে যায় তখন সেই ব্যক্তি নিজেকে বোঝায় যে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি নামাজ পড়ছি। যখনই মন এদিক ওদিকে যাওয়ার চেষ্টা করে তখনই তার মাথায় এটা চলে আসে যে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। এইভাবে সেই ব্যক্তি নামাজটা শেষ করেছে। নামাজটা শেষ করার পরে তার মনে হয় নামাজে আমি মনোযোগ দিতে পারলাম না, ঠিক সেইভাবে আমি নামাজে তো মনোযোগ দিতেই পারলাম না। বারবার তার মাথায় খেলছে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, নামাজটা মনে হয় মনের মতো ঠিকঠাক ভাবে হলো না, নামাজটা মনে হয় ঠিকঠাক হলো না। তখন সেই ব্যক্তি সেই আবেদের কাছে যায় এবং বলে যে নামাজ তো এইভাবে পড়লাম, কিন্তু মনে হয় নামাজটা ঠিকঠাক ভাবে হলো না, নামাজে তো ঠিকঠাক ভাবে মনোযোগ আনতে পারলাম না। আল্লাহর কাছে খুব মাপ চাইলাম যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার নামাজটা মনে হয় ঠিকঠাক হয়নি। তখন সেই ব্যক্তি বলেন এটাই হলো সাহাবিওয়ালা নামাজ। তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন, নামাজ শেষ করার পর ইস্তেগফার করতেন যে আল্লাহ মনে হয় নামাজের কিছুই হলো না, নামাজটা ঠিকঠাক ভাবে হলো না, আমাকে মাফ করে দিও। অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের আবেগ, আমাদের ইবাদত সমস্ত কিছুকে ঢেলে দিতে হবে। অন্য কারোর কাছে কিছু পাওয়ার আশা করবেন না। আপনার হতাশা, আপনার দুশ্চিন্তা কিন্তু মাদক দিয়ে দূর হবে না, দূর হবে নামাজ দিয়ে, দূর হবে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, ইবাদত দিয়ে।
আপনি যখন ইলমের ভিতরে ঢুকে যাবেন, যখন আপনি ইসলাম নিয়ে চর্চা করবেন, আপনার ধর্ম, আপনার জীবনের উদ্দেশ্য, আপনার জীবনের লক্ষ্য, আপনার জীবনের টার্গেট, আপনি কেন এই পৃথিবীতে এসেছেন, এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা করবেন, যখন আপনি আপনার রবের সান্নিধ্যে আসার চেষ্টা করবেন, রবের প্রতি গুরুত্ব আরোপ করবেন, ইবাদতের প্রতি গুরুত্ব আরোপ করবেন, তখন দুনিয়াবি দুশ্চিন্তা থেকে এমনিতেই আপনি দূরে থাকতে সক্ষম হবেন। দুনিয়াবি দুশ্চিন্তাগুলো তখন আপনাকে কুরে কুরে খাবে না। তখন আপনার অন্তরকে এই টেনশন, এই মন খারাপ, এই হতাশা আপনাকে ভাঙতে পারবে না, আপনাকে দুর্বল করতে পারবে না। আর এরপর আল্লাহ পাক আপনার জীবনে রহমত দেবেন, বরকত দেবেন। আপনার দুনিয়ার কাজগুলো তিনি করতে অনেক বেশি সাহায্য করবেন। আপনি নিজেও অনুভব করবেন যে কেউ আপনাকে সাহায্য করছে, কোনো না কোনোভাবে সাহায্য আসছে। কেউ এই কাজে সাহায্য করছে, কেউ ওই কাজে সাহায্য করছে, কোনো না কোনোভাবে যেন সাহায্য আসতেই চলেছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মাদকের দিকে যাব নাকি আল্লাহর দিকে আসব। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা নেশাগ্রস্ত হব নাকি নামাজের প্রতি আকৃষ্ট হব। আমাদের মন কিন্তু কখনো স্থির থাকে না, সব সময় কিছু না কিছু চিন্তা করতে থাকে, কিছু না কিছু ভাবতে থাকে, কিছু না কিছু মাথায় আসতেই থাকে। আর যেহেতু কোনো না কোনো চিন্তা মাথায় আসবে, তাই পজিটিভ চিন্তা আনার চেষ্টা করতে হবে, পজিটিভ ভাবতে হবে, রবের কথা স্মরণে রাখতে হবে, রবের প্রশংসায় লিপ্ত থাকতে হবে, রবকে শুকরিয়া জানাতে হবে, রবকে সব সময় বলতে হবে যে আপনাকে কোটি কোটি শুকরিয়া এমন একটা জীবন দেওয়ার জন্য, আমাকে সুস্থ রাখার জন্য, আমাকে খারাপ জিনিস থেকে দূরে রাখার জন্য, আমার জীবনের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার জন্য, আমার জীবনের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য। আজ আমাদের যুব সমাজ অনলাইনে আসক্ত, জেনায় আসক্ত, খারাপ জিনিসে আসক্ত, নেগেটিভিটিতে আসক্ত, সোশ্যাল মিডিয়াতে আসক্ত, বেটিং সাইটগুলোতে আসক্ত, অনলাইন জুয়াতে আসক্ত, না জানি আরো কি কি জিনিসে আসক্ত। এই যে আমাদের যুব সমাজগুলো মাদকে আসক্ত, এগুলো কি আমাদের যুব সমাজের জন্য কাম্য? এগুলো ছাড়তে হবে, এগুলো ছাড়তে হবে, কারণ এগুলো আমাদের জীবনকে কখনো সুন্দর করতে পারে না, বরং আমাদের জীবনকে আরো বেশি ধ্বংসের দিকে ঠেলে দেয়, আরো বেশি আমাদেরকে নেগেটিভিটির দিকে ঠেলে দেয়। আমরা তো চাই যে আল্লাহর দ্বীন এ পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, আমরা তো চাই যে আল্লাহর দ্বীন আমাদের জমিনে প্রতিষ্ঠিত হোক, আমাদের দেশে প্রতিষ্ঠিত হোক, আমাদের পাড়ায়, আমাদের এলাকায় প্রতিষ্ঠিত হোক। যদি এগুলো আমরা চাই, তাহলে কেন আমরা এই সমস্ত নেগেটিভ জিনিস দ্বারা আকৃষ্ট হব? যদি এগুলো আমাদেরই দায়িত্ব হয়ে থাকে, তাহলে কেন আমরা সেই দায়িত্ব থেকে পিছুপা হয়ে খারাপ জিনিস, নেগেটিভিটি, সমস্ত খারাপ জিনিসকে নিজের জীবনের অংশ বানিয়ে সেটা নিয়ে নিজেকে গর্ববোধ করব? এই সমস্ত জিনিসগুলো ছাড়তে হবে, নেশা, জুয়া, এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। আমরা তো চাই যে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হোক। যদি আমরা চাই, তাহলে কেন আমরা এগুলো করব? যৌবনের প্রলোভন থেকে নিজেকে বার করে আল্লাহ পাকের ইবাদতের জন্য নিজেকে আত্মনিয়োগ করতে হবে। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত হারাম জিনিসগুলো থেকে বাঁচিয়ে রাখুক, সমস্ত খারাপ জিনিসগুলো থেকে বাঁচিয়ে রাখুক, সমস্ত নেগেটিভ জিনিসগুলো থেকে বাঁচিয়ে রাখুক। আবারও বলবো যে অতিরিক্ত আবেগ জিনিসটা আমাদের জন্য ক্ষতিকর। আবেগ দেখাতে হলে পৃথিবীর মানুষের সামনে দেখিয়ে কোনো লাভ নেই। নিজের আবেগ, নিজের আকাঙ্ক্ষা, নিজের চাহিদা, নিজের মনের ইচ্ছা, নিজের মনের কষ্ট, নিজের মনের দুঃখ, নিজের জীবনের হতাশা, সমস্ত কিছু আমাদের রবকে খুলে বলা উচিত। যে রব আমাদের জীবনকে সুন্দর করবেন, যে রব আমাদের জীবনকে সুন্দর করার দায়িত্ব নিয়ে থাকেন। নিঃসন্দেহে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, নিঃসন্দেহে তিনি উত্তম জ্ঞানী, নিঃসন্দেহে তিনি যেটা করেন সেটা আমাদের ভালোর জন্য করেন। সময়ের ব্যবধানে আমরা হয়তোবা সেটা বুঝতে পারি না, কিন্তু সঠিক সময় আমাদেরকে এটা বুঝিয়ে দিতে দ্বিধাবোধ করে না। সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, রবের উপরে বিশ্বাস রাখতে হবে, আশা রাখতে হবে, আস্থা রাখতে হবে, আর আমাদের অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে।